নাথুলা পাস ঘুরে আমরা চলে আসলাম আর একটা নতুন ডেস্টিনেশনে। এই জায়গাটির নাম হলো ঋষিখোলা। তাহলে চলুন আর দেরি না করে আজকে আমরা কোন হোমস্টেতে থাকলাম, সেখানে কি কি খেলাম এবং হোমস্টের আশেপাশের জায়গাগুলি কেমন এবং কোথায় কোথায় গেলাম একবার চটজলদি দেখে নিই। নাথুলা পাস থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ বিকেল হয়ে গেছিল, তাই সামনের রাস্তাটা দেখুন পুরো কুয়াশাতে ভরে গেছিল। আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু খুব সাবধানে তার গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা যারা গাড়ির মধ্যে বসেছিলাম আমাদের বেশ ভয় লাগছিল, কেন এরকম সিচুয়েশনে আমরা কিন্তু এর আগে পড়িনি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা খুব উপর থেকে আস্তে আস্তে পুরো নিচে নেমে চলে আসলাম এবং আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে এসেই গেছি। চলুন এবার ঢুকে পড়া যাক আমাদের হোমস্টেতে। সকালবেলা নাথুলা পাস এবং ছাংমুলুক দেখার পর প্রায় 4.5 ঘন্টার পর আমরা পৌঁছলাম ঋষিখোলা হোমস্টেতে। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদের ভালো করে ভিউটা দেখাতে পারছি না, কালকে সকালে একবার দেখিয়ে দেবো। তো এখন ইভিনিং হয়ে গেছে, তো আমরা একবার স্ন্যাক্স আর চা খেয়ে নেবো। তো চলো, যেখানে স্ন্যাক্স আর চা তৈরি হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো আমাদের হোমস্টেটা কি সুন্দর না বলো। আর আমাদের হোমস্টের সামনে দিয়ে কিন্তু একটা খুব সুন্দর নদী বয়ে গেছে, কালকে সকালে তোমাদের দেখাবো। আর এইদিকে রয়েছে দেখো এই ঘরের মধ্যে এটা বেডরুম। তো এটা আমাদের হোমস্টের একটা ছোট্ট একটা ক্যাফেটেরিয়া। তো এখানে বসে আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা করে নেব। আর পিছন দিকে একটা নদী বয়ে যাচ্ছে, তো আপনাদের দেখাতে পারলাম না, তো দেখিয়ে দেবো কালকে। তো সন্ধ্যাবেলা চলে এসছে আমাদের গরম গরম চা, এখানে রয়েছে বিস্কিট আর এখানে রয়েছে গরম কফি, পাকোড়া। তো চলো খেয়ে নেওয়া যাক। আর আমরা একটু পরেই রাতের ডিনারটাও করে নিলাম, রুটি, আলু ভাজা আর ডিম কষা। এটা হলো আমাদের ভোরবেলা হোমস্টের সামনে এবং পিছনের ভিউটা, দেখো কত সুন্দর লাগছে না। আর সকালবেলা এসে গেছে আমাদের কাছে গরম গরম চা, আর আমরা পুরো একদম হোমস্টের সামনে, পাহাড়ের সামনে, নদীর সামনে সবাই মিলে আড্ডা মারছি আর চা খাচ্ছি। গুড মর্নিং সকলকে। কালকে রাত্রে আপনাদের যেই বলেছিলাম ঝর্ণাটা আপনার বয়ে যাচ্ছে হোটেলের নিচ থেকে, তো সেই ঝর্ণাটা দেখতে আজকে এসেছি। তো অনেকটাই নিচে নেমে গেছি, আমাদের এখানে হোমস্টে ছিল তার অনেকটাই নিচে নেমে গেছি। তো চলুন ঝর্ণাটা দেখবো এবার, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো একদম কাছাকাছি চলে এসেছি ঝর্ণা। শুধু ভিউটা দেখুন চারিদিকে, আমাদের হোমস্টের সামনের ভিউটা, সামনে দিকে ঝর্ণা বয়ে চলেছে, পিছনে পাহাড়, অসম। পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তের ঋষি নদীর একদম তীরবর্তী অঞ্চলে অবস্থিত একটি দারুণ অফবিট জায়গা হলো ঋষিখোলা। আর আমরা রয়েছি সেই ঋষিখোলার একটি দুর্দান্ত হোমস্টেতে। ঋষিখোলা অর্থাৎ ঋষি নদী। আচ্ছা, আপনারা জানেন তো নেপালি ভাষায় এই নদীকে কিন্তু খোলা বলা হয়, তাই ঋষিখোলার আর একটা নাম হলো ঋষি নদী। আর এই জায়গাটি কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত। তো ঋষিখোলাতে আজকে আমাদের শেষ দিন, তো আজকে আমাদের হোমস্টেটা ছেড়ে দিতে হবে। তো এই ট্রিপের আজকে আমাদের শেষ যাত্রা। আজকে আমরা এখান থেকে এনজিপি যাব, এনজিপি থেকে ট্রেন ধরে শিয়ালদা। তো আবার নয় কোনোদিন আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ট্রিপে। তো ট্রিপটা কেমন হলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আর কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে আমি আরও ভালো করে সামনের ট্রিপটা করতে পারবো। ধন্যবাদ, নমস্কার। আবার আমরা হোমস্টের ভিতরে চলে আসলাম। তো এখন আমাদের রওনার সময়, তো আমরা এখন দুপুরের লাঞ্চটা করে বেরিয়ে যাব। এখানে রয়েছে ভাত, আলু সিদ্ধ মাখা, ডিমের অমলেট, পাঁপড়, ডাল। আর কালকে যেখান থেকে তোমরা রাত্রিবেলা নদীটা দেখছিলে, এই দেখো সেই নদীটা কত সুন্দর লাগছে না। একদম নদীর পাড়ে হোমস্টেটা রয়েছে, একদম অসম লাগে। তোমরা যদি কেউ ঋষিখোলাতে আসো অবশ্যই এই হোমস্টেটায় আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। একদম ঠান্ডা ওয়েদার, চারিদিকে একদম বনে ঘেরা, গাছগাছালি, একদম খুব সুন্দর এরিয়া। আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে একটু হোমস্টে পাসটা দেখছিলাম, কারণ আজকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের গাড়ি চলে এসছে সামনেই দেখো। তো তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি এনজিপি স্টেশন, মিনিমাম 4 ঘন্টার মতো লাগবে। তো টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য।